গ্যাসের মজুদ কমে যাওয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার, কিন্তু কর্মকাণ্ড চলছে ধীর গতিতে। তাই উৎপাদনের বিকল্প পথ হিসেবে বিদেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির কথাও ভাবা হচ্ছে। তবে তরল জ্বালানি, ফার্নেস অয়েল, নবায়নযোগ্য শক্তি, গ্যাস ও নিউক্লিয়ার সহ জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সুফল পাওয়া যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2030 সালে আমাদের 40,000 মেগাওয়াট উৎপাদন দরকার হবে, তার 20,000 মেগাওয়াটে আসবে কয়লা থেকে, অর্থাৎ 50% কয়লা থেকে আসবে। ইনভেস্টমেন্ট খরচকে আমি মনে করি যে এটা আমার কোনো খরচ না। আমি ওই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যদি চালাতে যাই, তাহলে আমি যদি গ্যাসটা আনি, গ্যাসের খরচটাই মূলত আমাদের বিদ্যুতের খরচ হবে। যদিও তরল জ্বালানির মতো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কারিগরি জটিলতার পাশাপাশি মূল্য বৃদ্ধির আশঙ্কা আছে বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ। ধারণা করা হচ্ছে যে 2017 সালের দিকে জ্বালানি তেলের দাম বাড়তে থাকবে। আন্তর্জাতিক বাজারে এলএনজি সম্প্রসারণ হয়, সেখানে বাজার তৈরি করতেছে আইওসিরা এবং আমরা সেদিকে পা দিচ্ছি। জ্বালানি মিশ্রণে পরিমাণগত এবং গুণগত পরিবর্তন আমাদের উপযোগী করতে না পারায় আমরা এখন অধিকতর ঝুঁকির মধ্যে আছি। অবশ্য সমস্যা সমাধান সময়ের ব্যাপার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যেসব প্রকল্প গ্যাস বা তেলের অভাবে উৎপাদন বন্ধ রয়েছে, সেগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। কস্ট বেনিফিট পাচ্ছি, ক্যাপিটাল কস্ট কম লাগতেছে। আমরা যদি এখন একটা 1300 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করতে চাই, $1.5 বিলিয়ন লাগবে এই মুহূর্তে, আমাদের 5 বছর লাগবে সময়, তার জন্য কোল টার্মিনাল করতে হবে। আমি যদি দেখি 2 বছরের মধ্যে আমি 1300 মেগাওয়াট বিদ্যুৎ পেতে পারি গ্রিডের মাধ্যমে, তো ওয়াই নট, আমি সেখানে যাব না কেন। দেশি বিদেশি 15টি প্রতিষ্ঠান এলএনজি টার্মিনাল নির্মাণে এরই মধ্যে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। আর এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করা গেলে লাভবান হওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।